হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সরি ফর দ্যাট যে বাসায় ওয়াইফাই নাই, সো দ্যাটস ওয়াই ক্লাসটা রেকর্ডেড করে দেওয়া লাগে আর কি। সো অনেকের রিকোয়েস্ট, অনেকে বারবার কইতেছো যে মানে সিএন এর ম্যাথ রিলেটেড ক্লাসগুলো নেওয়ার লাগে। সো আরও আগে ক্লাসগুলো নিতে পারলাম না, বাসায় ওয়াইফাই নাই আজকে 19 তারিখ থেকে আর কি। সো একটু প্রবলেমের মধ্যে যাইরো। সো অনেকে রিকোয়েস্টে আর কি, সো ক্লাসটা রেকর্ডেড দেওয়ার ট্রাই করবো আর কি ইন শর্ট। আচ্ছা, সো যেহেতু ম্যাথ ম্যাথ আমাদের একটা মেজর মেজর একটা পার্ট নিয়ে আইব। স্যার বলছে যে 50%, তো 50% যেহেতু ম্যাথ আইব, সো অনেকে ম্যাথের দিকে ফোকাস করতে পারো। ম্যাথ বেশি না, দুইটা দুইটা বা তিনটা টপিকের। ওকে, সো দুইটা বা তিনটা টপিকের ম্যাথগুলো একটু ভালো মতো ফোকাস করা উচিত। যে একটা যে অ্যাপ্লিকেশন লেয়ারের কিছু একটা ম্যাথ আছে, যে পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্টের ম্যাথ। আর পরে যেটা, সেটা হচ্ছে ওই যে সাবনেটিং এর ম্যাথ। ঠিক আছে, এই সাবনেটিং এর ম্যাথ কি আইপি অ্যাড্রেস রিলেটেড ম্যাথ। সো এই দুইটার জন্য স্যার বা ম্যাম যাই সাজেশন দিচ্ছেন সেটা হচ্ছে ই সেকশন এবং সিডি সেকশন বা এফ জিতে যাই বলো না কেন, এদের মধ্যে যে অ্যাসাইনমেন্টটা করানো হয়েছে, সো এই অ্যাসাইনমেন্টটাই যে সলভ করতে পারবে 100%, তো ওই ম্যাথগুলো ইজিলি পারা যাবে। ঠিক আছে, তার মানে প্রথম প্রায়োরিটি হচ্ছে অ্যাসাইনমেন্টে যা আছে সবগুলো একদম বাজা বাজা করা। ওকে ফাইন। সো আমরা যদি ফার্স্ট অ্যাপ্লিকেশন লেয়ারে এই ম্যাথটা একটু দেখা ট্রাই করি, যে বলছে যে এ সার্ভার মাস্ট সেন্ড 16 অবজেক্ট একটা ক্লায়েন্ট। ওকে, ইচ অবজেক্ট, এখানে ভালো মতো দেখেন, ইচ অবজেক্ট 3 MB। দ্য রাউন্ড ট্রিপ টাইম সরাসরি বলে দিচ্ছে আরটিটির মান ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে হচ্ছে 40 সেকেন্ড। রাউন্ড ট্রিপ টাইম হচ্ছে এই যে আরটিটি, যেটা এটা বেসিক্যালি হচ্ছে যে ফার্স্টে ক্লায়েন্ট থেকে সার্ভারে যাবে, সার্ভার থেকে ক্লায়েন্ট আসবে, এই যে যতটুকু টাইম লাগে, এই টাইমটা হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম বা আরটিটি। ঠিক আছে, মানে ক্লায়েন্ট থেকে সার্ভারের রিকোয়েস্টে যাবে, সার্ভার থেকে রেসপন্সটা ক্লায়েন্টে আসবে, যতটুকু টাইম লাগে সেটা হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম। দেওয়া আছে 40 সেকেন্ড। আর দ্য ট্রান্সমিশন রেটও দেওয়া আছে, এমবিপিএস এ দেওয়া আছে। আর ক্যালকুলেটর দেওয়া আছে টোটাল ফাইল ট্রান্সমিশন টাইম, মানে টোটাল টাইম বের করতে হবে পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্টের ক্ষেত্রে। আচ্ছা, সো এই ম্যাটটা আমরা বেসিক্যালি কিভাবে করবো, এটা হচ্ছে প্রথম কাজ। ঠিক আছে, তো এই ম্যাটটা করার জন্য আমরা জিনিসটা করতে পারি ফার্স্টে, এখানে তো বলছে 16টা অবজেক্টের জন্য, ফার্স্টে আমরা একটা অবজেক্টের জন্য বের করে ফেলি। ঠিক আছে, তা নাম্বার অফ অবজেক্ট যদি আমি টোটাল, যদি এটা যদি সলভ করতেছি একদম সিম্পল, এখানে যদি বলি নাম্বার অফ অবজেক্ট, ঠিক আছে, যে নাম্বার অফ অবজেক্ট, তো এখানে তো নাম্বার অফ অবজেক্ট হচ্ছে 16। একটা অবজেক্টের জন্য বের করে ফেলি, তাহলে 16টা অবজেক্টের জন্য বের করতে পারবো। আর ইচ অবজেক্টের সাইজ বলছে 3 MB, তার মানে সাইজ অফ অবজেক্ট পার অবজেক্টের সাইজ সেটা হচ্ছে 3 মেগাবাইট। তো মেগাবাইট থেকে বিটে নিতে হবে, জাস্ট এমবি থেকে, জাস্ট চিন্তা করে এই এমবি থেকে আমাকে এই মেগাবাইটে নিতে হবে, জাস্ট সিম্পল। জাস্ট এইটা থেকে এটাতে নিতে হলে 8 দ্বারা গুণ করতে হয়, তাহলে এইটাকে জাস্ট 8 দ্বারা গুণ করলে এমবি থেকে এমবিতে চলে গেল, মানে ক্যাপিটাল এমবি থেকে স্মল এমবিতে চলে গেল। তার মানে 3 হচ্ছে 24 MB। তো এটা কেন নিলাম, কারণ আমাদের যে এখানে যে স্পিডটা দেওয়া আছে, এই যে 150, এই স্পিডটা হচ্ছে এমবিপিএস। ঠিক আছে, এমবি পার সেকেন্ড, মেগাবিট পার সেকেন্ড। দ্যাটস এইটাকে এইভাবে নিয়ে নিলাম সাইজে। আচ্ছা, সাইজে নেওয়া কমপ্লিট হয়ে গেল, সাইজে তো হয়ে গেল। ঠিক আছে, আর আরটিটি মানটা তো দেওয়াই আছে। ঠিক আছে, আরটিটির মানটা তো দেওয়াই আছে। আরটিটি মান কত বলে দিচ্ছে এখানে, 40 মিলি সেকেন্ড। তো এটাকে তোমরা সেকেন্ডে নিতে পারো, নাও নিতে পারো। তো মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে নিতে হবে। জাস্ট কি করা লাগে, মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে নিতে জাস্ট 10⁻³ দ্বারা গুণ করা লাগে। ঠিক আছে, -3 দ্বারা গুণ করা লাগে, তাহলে এটা মিলি সেকেন্ডে চলে যাবে। তো এটাকে জাস্ট মিলি সেকেন্ডে যদি নিয়ে নেই, তাহলে হয় ধরো 0.04 সেকেন্ড, মানে সেকেন্ডে নিয়ে নিলাম আর কি। তাহলে আমাদের দুইটা টার্ম হয়ে গেল, একটা আরটিডি বার করা শেষ, সাইজও বার করা শেষ। এখন আমাকে বের করতে ট্রান্সমিশন টাইম। ঠিক আছে, আমাকে বাইর করতে হবে এখন ট্রান্সমিশন টাইম। ট্রান্সমিশনটা একটু সিম্পল। তো আমাদের যে জিনিসটা বাইর করতে হবে সেটা হচ্ছে ট্রান্সমিশন। হ্যাঁ, তো ট্রান্সমিশন টাইমটা বের করতে হবে। ট্রান্সমিশন টাইম হচ্ছে টোটাল সাইজ ডিভাইডেড বাই ওই যে স্পিড কতটুকু। তার মানে এখানে টোটাল সাইজ হচ্ছে এই যে জ্বর জন্য সেটা হচ্ছে 24 মেগাবিট। আর এর স্পিড কত, এই স্পিড বলে দিছে আবার, কিন্তু এই যে স্পিডটা কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিছে, সেটা হচ্ছে 150 MB/s, তার মানে 150। ওকে, তো এটা যদি আমি করি, তাহলে এটা বেসিক্যালি মান আসতেছে 0.16 সেকেন্ড। তাইলে আমার ট্রান্সমিশন টাইম শেষ, আরটিডি বার করা শেষ। এখন আমাকে বাইর করতে হবে কি, এখন আমাকে করতে হবে যে টোটাল টাইমটা বের করতে। তাহলে ফার্স্ট একটা অবজেক্টের জন্য বাইর করে ফেলি। তাইলে আমাকে ফার্স্টে টাইমটা বের করতে হবে একটা অবজেক্টের জন্য। যদি আমরা এখানে
নন পারসিস্টেন্ট সিস্টেম, নন পারসিস্টেন্ট কানেকশন ইউজ করি। পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট এইচটিটিপি এটা যদি ইউজ করি, তাহলে যে টোটাল যে টাইমটা, ওকে, টাইম পার অবজেক্ট আমরা এইটা বের করি একটা অবজেক্টের জন্য। তাই আমরা বললাম টাইম পার অবজেক্ট, একটা অবজেক্টের জন্য বাইর করে ফেলবো। তাহলে একটা অবজেক্টের জন্য সূত্র হচ্ছে, একটা অবজেক্টের সূত্র হচ্ছে 2 RTT প্লাস ট্রান্সমিশন টাইম। তাহলে একটা অবজেক্টের জন্য বের করে, তাহলে 2 ইন্টু RTT মান তো বলেই দিছে, ঠিক আছে। এই যে RTT মানটা কোয়েশনের মধ্যে একদম স্পেসিফিকলি বলেই দিছে 40 মিলি সেকেন্ড। তো এটাকে দিলাম 0.04 সেকেন্ড। তাইলে এটা হচ্ছে যে 0.04 সেকেন্ড, 0.04 সেকেন্ড। আর ট্রান্সমিশন টাইম তো এখন এই যে একটা অবজেক্টের জন্য বাইর করছি ট্রান্সমিশন টাইম, ঠিক আছে, একটা অবজেক্টের জন্য বাইর করছি, ঠিক আছে। এখানে টোটাল সাইজ হচ্ছে 3 MB, ওইটাকে জাস্ট মেগাবিটে নিয়েছি, দেন এখান থেকে টাইম 0.06 সেকেন্ড বার হয়েছে ট্রান্সমিশন টাইম। তাহলে এখানে 0.16 সেকেন্ড ট্রান্সমিশন টাইম। তাহলে এইখানে টোটাল যেটা আসছে 0.24 সেকেন্ড একটা অবজেক্টের জন্য। এখন অবজেক্ট কয়টা? অবজেক্ট হচ্ছে টোটাল 10টা। তাহলে আমরা বলবো অতএব টোটাল টাইম ফর 16 অবজেক্ট, 16টা অবজেক্টের জন্য বের করতে হয়। জাস্ট এটাকে কি করতে, এটা হচ্ছে একটা অবজেক্টের জন্য, তাহলে 16টা অবজেক্টের জন্য, দ্যাটস ইট, 3.84 সেকেন্ড। এখন এটাকে তোমরা মিলি সেকেন্ডও নিতে পারো। তো সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে নিতে কি করতে, সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়। তাহলে জাস্ট এই মানটাকে 10⁻³ দ্বারা গুণ করলেই মিলি সেকেন্ডে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের নন পারসিস্টেন্টে কারেকশনে টাইম কতটুকু লাগে। এখন পারসিস্টেন্টে জিনিসটা কি, সেম জিনিসই, জাস্ট একটু ফর্মুলাটা চেঞ্জ হবে। তো আমার কানেকশনটা যদি এখন পারসিস্টেন্ট থাকে, তাহলে আমরা যদি বলি যে পারসিস্টেন্ট, ঠিক আছে, পারসিস্টেন্ট কানেকশনে বা পারসিস্টেন্ট এইচটিটিপি কানেকশন, যাই হোক কিছু একটা, তো এটা একটা অবজেক্টের জন্য টাইম কি হবে, একটা অবজেক্টের জন্য টাইম বের করতে হবে, সিম্পল, জাস্ট টাইম, ঠিক আছে। আমরা যদি একটা অবজেক্টের জন্য বাইর করি, তাইলে টাইম একটা অবজেক্টের জন্য না, বা ডিরেক্টলি টোটাল টাইমটা বের করে ফেলবো। টাইম ধরো বললাম যে ফর 16 অবজেক্ট, এটা একদম সিম্পল। তাহলে প্রথমে কানেকশন তৈরি করতে হয়। ফার্স্ট অ্যান্ড পারসিস্টেন্টে প্রথমে কানেকশন তৈরি করতে হয়। একটা কানেকশন তৈরির জন্য একটা RTT লাগে। তাহলে একটা ফার্স্টে কানেকশন তৈরি করলাম RTT প্লাস, এখন টোটাল হচ্ছে, এটা হচ্ছে কানেকশন, এটা হচ্ছে জাস্ট কানেকশন তৈরি করার জন্য। এখন হচ্ছে অবজেক্ট পাস হবে। তো অবজেক্ট পাস হওয়ার জন্য লাগে একটা RTT প্লাস হচ্ছে তার ট্রান্সমিশন টাইম। এটা হচ্ছে, আমি যদি সিম্পলি বুঝাই, এটা হচ্ছে অবজেক্টের জন্য টাইম, একটা অবজেক্ট, ওয়ান অবজেক্ট। আর এই RTTটা হচ্ছে যে কানেকশন, যে কানেকশন স্টাবলিশড। তো এটা হচ্ছে একটার জন্য, তাহলে 16টার জন্য কি হবে, জাস্ট 16 হবে। 16টার জন্য জাস্ট কি হবে, 16 হবে। তো এখানে মানটা বসা দিলেই কাহিনী শেষ। তো এখানে 16টার জন্য 16 হবে, ঠিক আছে, সিম্পল। তাহলে 1 RTT মান তো অলরেডি বের করছি, 0.04 প্লাস 16, RTT মান হচ্ছে 0.04, আর ট্রান্সমিশন টাইম তো অলরেডি বের করছি 0.16। তো এটা যদি ক্যালকুলেশন করে, তাহলে এটা কত আসে, 3.24 হবে, ঠিক আছে। মানে যা আসে, যা সেকেন্ড, সবগুলো সেকেন্ড আসবে, কারণ আমরা সবগুলো হচ্ছে সেকেন্ড ডিসেন্ট, তাহলে 3.4 সেকেন্ড। তো এটাকে যদি আমরা কিসে নেই, মিলি সেকেন্ডে নেই, তাহলে 2⁻⁴ জাস্ট 10⁻³ দ্বারা গুণ করলেই মিলি সেকেন্ডে চলে যাবে। তাহলে এই হচ্ছে পারসিস্টেন্ট আর নন পারসিস্টেন্ট, আর এই হচ্ছে পারসিস্টেন্টে আমরা কিভাবে এটা টাইমটা বের করছি, একদম সিম্পল একটা ওয়ে। আচ্ছা, সো নেক্সট হচ্ছে এই ম্যাথটা, ম্যাথ সেম সব কিছুই, শুধুমাত্র এখানে 10 ইমেজ আছে, ইচ 8 MB, 10টা ইমেজ, মানে অবজেক্ট হচ্ছে 10টা, প্রতিটা হচ্ছে 8 MB, আর RTT মান দেওয়া আছে মিলি সেকেন্ড, আর এখানে লিঙ্ক ব্যান্ডউইথ দেওয়া আছে এত। সেমভাবে টাইমটা বের করতে হবে, ঠিক আছে। এখানে সেম ওয়েতে টাইমটা বের করতে হবে, একদম সিম্পল ওয়ে, আগের মতোই। জাস্ট ওই জিনিসটা যদি আমি একটু দেখি, তো এখানে টোটাল ধরো অবজেক্টের নাম্বার জাস্ট n দ্বারা বললাম, n হচ্ছে 10টা, ঠিক আছে। আর এখানে সাইজ যদি বলি, সাইজ হচ্ছে 8 MB। তো 8 MBটাকে বিটে নিতে হবে, তাহলে 8কে জাস্ট 8 দ্বারা গুণ করলে মেগাবাইট বা সামথিং কিছু একটাতে চলে গেল, তো 64 মেগাবিট পার সেকেন্ড, ওকে। দেন ব্যান্ডউইথ একটা দেওয়া আছে, এই যে ব্যান্ডউইথ, ওইটি বেসিক্যালি লিঙ্ক স্পিড বা ব্যান্ডউইথ কিছু একটা, তো আমরা লিখলাম ব্যান্ডউইথ, বা এটাকে লিঙ্ক স্পিডও বলা যেতে পারে।
তো ব্যান্ডউইথ হচ্ছে 300 মেগাবিট পার সেকেন্ড। ওকে, তো এখান থেকে ট্রান্সমিশন টাইমটা বের করতে হবে। তাহলে ট্রান্সমিশন টাইম হবে এই যে সাইজ 64 এমবি আর ডিভাইডেড বাই হচ্ছে 300। ঠিক আছে, তো এটা যদি করি তাহলে কত আসে 0.025 সেকেন্ড আসবে। ঠিক আছে, সেকেন্ডে আসবে। ওকে, তো সেকেন্ডে আসলে এই আরটিটিকে আমাদের সেকেন্ডে নিতে হবে, আরটিটিটাকে কিসে নিতে হবে, সেকেন্ডে নিতে হবে, তাইলে কিন্তু কাহিনী হয়ে যাবে। তো আরটিটিটাকে আমরা এখানে লিখে ফেলি যে ধরো আরটিটি, তো আরটিটিটা দেওয়াই আছে ডিরেক্টলি 25 মিলি সেকেন্ড। তো 25 মিলি সেকেন্ডকে কত নেব, ওইটা একটা মিনিট এখানে মনে ভুল লিখছি, এইটা হবে বেসিক্যালি এইটা। ওকে, আর এটা যদি জাস্ট আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.2133 সেকেন্ড আসবে। সব কিছু শেষ, এখন কানেকশন সেট আপ। কানেকশন হচ্ছে পারসিস্টেন্ট, তাহলে পারসিস্টেন্ট কানেকশনে বের করতে হবে, তাই না? একটা বের করতে হবে পারসিস্টেন্ট কানেকশনের জন্য। ওকে, তো এটা এখানে তার, আচ্ছা, তো পারসিস্টেন্ট, তো আমরা যদি এখানে লিখি কানেকশন টাইপ হচ্ছে একটা পারসিস্টেন্ট আর একটা হচ্ছে নন পারসিস্টেন্ট। তো ফার্স্টে যদি পারসিস্টেন্টের জন্য বার করি তাহলে সিম্পল, যে কতটুকু টাইম লাগবে, পারসিস্টেন্ট। তো পারসিস্টেন্টের জন্য যে টাইমটা লাগবে আমি লিখলাম এখানে টাইম। ফার্স্টে একটা কানেকশন তৈরি করে নিচ্ছি, কানেকশন তৈরি করার জন্য একটা আরটিটি। ওকে ফাইন, প্লাস কতটা অবজেক্ট, একটা অবজেক্টের জন্য হচ্ছে 1 আরটিটি প্লাস হচ্ছে ট্রান্সমিশন টাইম। এখানে অবজেক্ট কয়টা, অবজেক্ট হচ্ছে এনটা, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে 1 আরটিটির ভ্যালু তো দেওয়াই আছে 0.025, অবজেক্ট হচ্ছে টোটাল 10টা, 0.025 প্লাস হচ্ছে ট্রান্সমিশন টাইম 0.2133। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 2.408 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে পারসিস্টেন্ট কানেকশনের ক্ষেত্রে। তো সেম ওয়েতে নন পারসিস্টেন্টে কি হবে, ওই সেম জিনিসটা সূত্রটা জাস্ট খালি চেঞ্জ হয়ে যাবে, আর কিছুই না। ঠিক আছে, তো সূত্রটা এখানে জাস্ট চেঞ্জ। সো নন নন পারসিস্টেন্ট, তো টোটাল টাইম কতটুকু লাগবে আমরা যদি চিন্তা করি, সিম্পল 2 আরটিটি প্লাস হচ্ছে ট্রান্সমিশন টাইম, এটা হচ্ছে একটা অবজেক্টের জন্য, আর এটা হচ্ছে এন্ড অবজেক্টের জন্য, শেষ। তো টোটাল অবজেক্ট হচ্ছে 10টা, আর 2 ইন্টু আরটিটির মান হচ্ছে 0.025, ট্রান্সমিশন টাইম হচ্ছে 0.2133। তো এটা টোটাল ক্যালকুলেশন করলে কত আসতেছে, 2.633 সেকেন্ড। দ্যাটস দ্য আনসার। ঠিক আছে, এটা হচ্ছে পারসিস্টেন্টের ক্ষেত্রে আর এটা হচ্ছে নন পারসিস্টেন্টের ক্ষেত্রে। ক্লিয়ার? সো এটা হচ্ছে এটা। সো এইটা একটা টাইপ। সেকেন্ড টাইপের ম্যাথ যেটা, ওকে, সো সেকেন্ড টাইপের ম্যাথ যেটা সেটা হচ্ছে ধরো একটা ওয়েব পেজ দেওয়া আছে, এখানে আবার একটু ডিফারেন্ট টাইপ না, জাস্ট আলাদা আলাদা করতে হয় কি। ই সেকশন যারা বা এবি সেকশন জানি না কিভাবে করা হয়েছে, তো আমাদের স্যারে যেভাবে করেছে এইটা নিয়ে অনেকে কনফ্লিক্ট আছে। তো তোমরা, আমি সাজেস্ট করবো এই টাইপের ক্ষেত্রে মানে ফ্যাকাল্টিকে ফোকাস করো, অর্থাৎ যে যার যে ফ্যাকাল্টিস, ওকে, স্যার ম্যাম যেভাবে করেছেন ওইভাবে ফোকাস করো। তো আমি আমাদের স্যার যেভাবে বলতেছে আমি ওইভাবে করতেছি। সো এটা অন্যান্য সেকশনের সাথে কনফ্লিক্ট হইতে পারে। ওকে, আর যদি ম্যাচ হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে প্রশ্নটার মধ্যে অ্যাকচুয়ালি কি বলছে, যে বলছে যে ফার্স্ট অবজেক্ট আছে, ওকে ফাইন, প্রতিটা হচ্ছে 5 এমবি, আবার আরো ফার্স্ট অবজেক্ট হচ্ছে 10 এমবি। তার মানে চিন্তা করো যে লেট, এখানে বলছে যে লেট 20 মিলি সেকেন্ড, এই যে টিসিপি রিকোয়েস্ট, তো এখানে আমাদের সিটিতে অনেকে ভুল করছি। তো টিসিপি রিকোয়েস্ট, ওকে ফাইন, ট্রান্সমিশন স্পিডও দেওয়া আছে, দেন ক্যালকুলেট দ্য বলছে টাইম ইন মিলি সেকেন্ডটা ক্যালকুলেট করতে হবে, লোড দ্য পেজ পারসিস্টেন্ট নোট দুইটা ক্ষেত্রে। তো এখানে কয়েকটা জিনিস ফলো রাখতে হবে, যে আরটিটি যেটা বা রাউন্ড ট্রিপ টাইম যেটা, রাউন্ড ট্রিপ টাইম বেসিক্যালি কি হয়, রাউন্ড ট্রিপ টাইম হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারে ফার্স্টে একটা রিকোয়েস্ট যাবে, দেন সার্ভার থেকে ক্লায়েন্টে একটা কি আসবে, রেসপন্স আসবে। তার মানে এই দুইটা টাইমের যে সামেশন সেটা হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম। বাট প্রশ্নের মধ্যে যেটা দিছে সেটা বলছে শুধুমাত্র কি দিছে, 20 মিলি সেকেন্ড টিসিপি রিকোয়েস্ট দিছে, তার মানে রেসপন্সের টাইমটা বের করতে হবে। তার মানে আগে ফার্স্টে আরটিটি মানটা বের করতে হবে। তাহলে আরটিটি মানটা যদি এখান থেকে বের করি তাহলে কি হবে, 20 মিলি সেকেন্ড হচ্ছে তার রিকোয়েস্ট, তাহলে 20 মিলি সেকেন্ড কি হবে, রেসপন্স। তাহলে এখানে টোটাল হবে 40 মিলি সেকেন্ড। সো এটা অনেকে ভুল করছি আমরা। তো এই হচ্ছে কাহিনী। তাহলে আরটিটি ভ্যালুটা হচ্ছে 40 মিলি সেকেন্ড বের করা শেষ। এখন আলাদা আলাদা বের করতে হবে, 5টা অবজেক্টের জন্য টাইম আলাদা বের করতে হবে, 5টা
10 এমবির জন্য আলাদা বের করতে হবে। তাহলে ফার্স্ট 5 অবজেক্ট, তো এটার জন্য আমাদের আলাদা আলাদা বের করতে হবে। তাহলে 5 অবজেক্ট অফ, এটা হচ্ছে 5 এমবি ইচ। তো এটার জন্য বাইর করতে হবে বেসিক্যালি ফার্স্টে, ঠিক আছে। তো প্রতিটা অবজেক্ট হচ্ছে কত 5 এমবি, তো এটার জন্য আলাদা আলাদা টাইম বের করতে হবে আর কি, বেসিক্যালি আরটিটি এবং লিঙ্ক স্পিড সব তো দেওয়াই আছে। আচ্ছা, তো এটা যদি 5 এমবি হয় তাহলে এটার সাইজ কত হয়? তো এটার সাইজ, একটার সাইজ কত হয় বেসিক্যালি যদি 5 এমবি হয়, ফার্স্টটা কত 40, তাহলে 40 কি হবে মেগা বিট। তাহলে এই একটার জন্য ট্রান্সমিশন টাইম কি হবে? ব্যান্ডউইথ, এখানে কিন্তু ব্যান্ডউইথ আছে 80, তাহলে 40 ডিভাইডেড বাই 80, ঠিক আছে। তো এটা বেসিক্যালি কত আসে একটু ক্যালকুলেটর মারতে হবে একটা মিনিট। ওকে, তো এটা যদি আমি ক্যালকুলেটর মারি কত 40 ডিভাইডেড বাই 80, তো এটা হচ্ছে 0.5 সেকেন্ড। ওকে, ট্রান্সমিশন টাইম হচ্ছে 0.5 সেকেন্ড একটার জন্য। ওকে ফাইন, একটার জন্য বাইর করা শেষ, ঠিক আছে। তাইলে এখন আমাদের কি করতে হবে? ট্রান্সমিশন টাইম, এটার জন্য ট্রান্সমিশন টাইম বের করা শেষ। এখন আমাকে এটার বেসিক্যালি ইকুয়েশন বসাইয়ে ম্যাথ সলভ করতে হবে, ঠিক আছে। ইকুয়েশন বসাইয়ে ম্যাথ সলভ করতে হবে, সিম্পল। তো এটা যদি কানেকশনটা যদি হয় পারসিস্টেন্টের ক্ষেত্রে, ধরো পারসিস্টেন্ট কানেকশনের ক্ষেত্রে যদি এইটার জন্য, এই প্রথমটার জন্য যে ফার্স্ট অবজেক্ট ফার্স্ট এমবি, এটার জন্য যদি বের করতে হয়, যেটা একটু নিচে দিই, ফার্স্ট অবজেক্ট ফার্স্ট এমবি, এটার জন্য যদি বের করতে হয় বেসিক্যালি কি হবে? তো টাইমটা, টোটাল টাইমটা কি হবে? টোটাল টাইমটা হবে একটা আরটিটি হচ্ছে কানেকশনের জন্য, প্লাস এখানে টোটাল অবজেক্ট, দেন আরেকটা আরটিটি প্লাস ট্রান্সমিশন টাইম হচ্ছে সেন্ডের জন্য বা কিছু একটার জন্য। তো আরটিটি ভ্যালুটা তো আমরা বের করছি 40 মিলি সেকেন্ড। ও ওকে, এটাকে সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে নিতে হবে একটু। তো 0.5কে জাস্ট 1000 দ্বারা গুণ করে দিলেই মিলি সেকেন্ডে চলে যাবে। তো এটা যদি মিলি সেকেন্ডে চলে যায় তাহলে কি হবে? 500 মিলি সেকেন্ড, ঠিক আছে, 500 মিলি সেকেন্ড। তাহলে এই আরটিটি এটাতে 40 মিলি সেকেন্ড প্লাস এন, এটা আরটিটি হচ্ছে 40 আর এটা হচ্ছে কত 500 মিলি সেকেন্ড, ঠিক আছে। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, আচ্ছা এন এর মান কত? এন এর মান হচ্ছে এখানে কয়টা অবজেক্ট? 5টা অবজেক্ট, তাহলে ডিরেক্টলি এন এর মানটা আমরা বসাই দিলাম 5 অবজেক্ট। তাহলে এটা যদি জাস্ট ক্যালকুলেশন করি 40 প্লাস 5, দেন হচ্ছে 40 প্লাস হচ্ছে 500, ওকে। তো 40 প্লাস এটা কত আসতেছে? 2724 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ডে কেন নিলাম? কারণ কোয়েশনের মধ্যে বলে দিছে এটা হবে মিলি সেকেন্ডে। তাহলে ফার্স্ট অবজেক্টের জন্য পারসিস্টেন্ট কানেকশন শেষ, তাহলে ফার্স্ট অবজেক্টের জন্য নন পারসিস্টেন্ট কানেকশনটা বাইর করতে হবে, ঠিক আছে। তাহলে নন পারসিস্টেন্টে কি হবে? নন পারসিস্টেন্ট টোটাল টাইমটা কি হবে? টোটাল টাইমটা হবে সিম্পলি এই যে 2RTT প্লাস হচ্ছে ট্রান্সমিশন টাইম একটা অবজেক্টের জন্য, এনটা অবজেক্টের জন্য। এইটা এখন অবজেক্ট কয়টা? টোটাল হচ্ছে 5টা। তাহলে 2 ইন্টু আরটিটির মান কত? আরটিটি হচ্ছে 40 মিলি সেকেন্ড, আর এটা কত? 500 মিলি সেকেন্ড। তো এটা যদি করি তাহলে টোটাল কত আসে? 5, 40 দুগুণে 80 প্লাস হচ্ছে 500, ঠিক আছে। তো এটা হচ্ছে 2900 মিলি সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 5টা অবজেক্টের জন্য শেষ। তো সেম ওয়েতে, এটা 5টা অবজেক্টের ফার্স্ট এমবির জন্য, তো সেম ওয়েতে এই যে 10 এমবির জন্য বাইর করতে হবে। সেম ওয়েতে, সেম ভাবে, শুধু কিনা 5 এমবি জায়গায় নেক্সটে কি হবে? 10 এমবির জন্য হবে। সেম কাজগুলা আবার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আবার করি। এটা হচ্ছে 5 এমবির জন্য শেষ। ওকে, তো এটাকে কাজ করে একটু নিচে দেই। 5 এমবির জন্য শেষ, ঠিক আছে। এখন বাইর করতে হবে 10 এমবির জন্য বাইর করা লাগবে, ঠিক আছে। ওকে, 10 এমবির জন্য বাইর করতে হবে বেসিক্যালি, ঠিক আছে, সমস্যা নেই, আমরা 10 এমবির জন্য ইজিলি বাইর করতে পারবো। তাহলে এখন অবজেক্ট কোনটা? ওই যে 10 এমবির অবজেক্ট, ঠিক আছে। তো এখন হচ্ছে 10 অবজেক্ট, না সরি 5 অবজেক্ট, এটাও 5 অবজেক্ট, ইচ কত? EACH ইচ কত? এটা হচ্ছে 10 মেগাবিট। তাহলে এটার সাইজ কত হবে? সাইজ হবে 10 ইন্টু 8 মেগাবিট সমান হচ্ছে 880 মেগাবিট। তাহলে এখন ট্রান্সমিশন টাইম বের করতে হবে। ট্রান্সমিশন টাইম কত? 80, আর এটাকে কি বলা হয়? ব্যান্ডউইথ স্পিড কত? এই যে ব্যান্ডউইথ স্পিড এখানে ছিল, ব্যান্ডউইথ স্পিড 80, তাই না? তো ব্যান্ডউইথ স্পিডও 80। ওকে, তাহলে ব্যান্ডউইথ স্পিড 80, তাহলে এটা কত আসবে? 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড অবশ্যই মিলি সেকেন্ডে নিতে হবে, তার মানে 1 সেকেন্ড সমান হচ্ছে 1000 মিলি সেকেন্ড। তাহলে এখন সিম্পল আরটিটি মান সবগুলো তো আগে থেকে বার করা আছে, এখন শুধু পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্ট কানেকশনে
পারসিস্টেন্ট। তো পারসিস্টেন্ট কানেকশনে আমার টাইমটা বের করে ফেলবো, দ্যাটস ইট। টাইমটা হচ্ছে ফার্স্টে হচ্ছে 1 RTT একটা কানেকশনের জন্য প্লাস n ইন্টু 1 RTT প্লাস হচ্ছে তার ট্রান্সমিশন টাইম। তাহলে 1 RTT কত, RTTর ভ্যালু কত ছিল রে? RTTর ভ্যালু তো এখানে একটা বসাই দিই যে 40 মিলি সেকেন্ড, এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? তো 40 মিলি সেকেন্ড, তার মানে 40 মিলি সেকেন্ড প্লাস n হচ্ছে 5টা, আর এখন হচ্ছে 40 মিলি সেকেন্ড এবং ট্রান্সমিশন টাইম হচ্ছে 1000। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে যা আসে তা, তাহলে 40 প্লাস 5, 40 প্লাস 1000, ঠিক আছে? তো এটা হচ্ছে 5240, ঠিক আছে? 5240। এখন সেমভাবে এটা হচ্ছে নন পারসিস্টেন্টের ক্ষেত্রে বের করতে হবে, ঠিক আছে? তো নন পারসিস্টেন্টের কানেকশনটা বের করে ফেলবো, দ্যাটস ইট। নন পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্টের টোটাল টাইমটা বের করে ফেলবো। টোটাল টাইম হচ্ছে কত, 2 RTT প্লাস হচ্ছে ট্রান্সমিশন টাইম আর ইন্টু হচ্ছে n কত 10টা, তার মানে n হচ্ছে 5টা, সরি, আর 2 ইন্টু এটা হচ্ছে 40 প্লাস RTT হচ্ছে 1000। তো এটার ভ্যালু কত আসে, 5 ইন্টু এটা হচ্ছে 40 দুগুণে 80 প্লাস 1000, তো এটা হচ্ছে 5400 মিলি সেকেন্ড। তো এখন কাহিনী হচ্ছে দুইটার জন্য টোটাল টাইমটা বের করতে হবে। একটা বের করতে এটাকে কি বলা হয় পারসিস্টেন্টের ক্ষেত্রে, তাহলে টোটাল বের করতে হবে, তাই না? পারসিস্টেন্টের টোটাল, পারসিস্টেন্টের কানেকশন টোটাল টাইম, এটা ফার্স্ট অবজেক্টের জন্য ফার্স্ট ফার্স্ট এমবির জন্য প্লাস হচ্ছে 10 এমবির জন্য, ঠিক আছে? তাইলে এই যে পারসিস্টেন্টে 10 এমবির জন্য যেটা আছে 5240, আর 5 এমবির জন্য যেটা আসে 2740, ঠিক আছে? 5240 2740, তাইলে এটা হবে বেসিক্যালি 5240 2740 মিলি সেকেন্ড, ঠিক আছে? তো এটা হবে 5240 প্লাস হচ্ছে 2740, এটা হচ্ছে টোটাল টাইম মিলি সেকেন্ডে 9889, এটা হচ্ছে মিলি সেকেন্ড। সো নন পারসিস্টেন্ট সেম বের করতে হবে, নন পারসিস্টেন্ট। তো নন পারসিস্টেন্টে এটাতে টাইম কত আসছে, 45, এই যে 4500 প্লাস, তাহলে ওই এটা হচ্ছে 10 এমবির জন্য, তো 5 এমবিটাও বের করতে হবে। তো 5 এমবিটা এখানে ছিল কত, 2900, তো এখানে ডিরেক্টলি 2900 বসাই দিবা। তো 2900, তো এটা যদি যোগ করে কত আসে, 5400 প্লাস হচ্ছে 2900, তো এটা হচ্ছে 8300 মিলি সেকেন্ড। তো এই মিলি সেকেন্ডে কেন নিলাম, কারণ কোয়েশ্চনে বলছে মিলি সেকেন্ড, দ্যাটস মিলি সেকেন্ড, ঠিক আছে? সো এই হচ্ছে সেকেন্ড ম্যাথের আনসার। তো আশা করি এটা ক্লিয়ারলি একদম বোঝা গেছে আর কি, পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্টের ম্যাথ। আচ্ছা, তো এটা যদি ক্লিয়ারলি বোঝা থাকে তাইলে আমরা এই যে এটাকে কি বলা হয় সাবনেটিং এর ম্যাথের মধ্যে মুভ করতে পারি, সাবনেটিং এর ম্যাথ, ঠিক আছে? সো আশা করি এটা ক্লিয়ারলি বোঝা গেছে আর কি, এটাতে আমার কোনো প্যারা নাই। সো তো ক্লাসে স্যার বা ম্যাম যেভাবে করেছে ফোকাসড অন দিস ওইভাবেই করবাই, এটাতে আলাদা করার কোনো আমি, ঠিক আছে, আলাদা করার কোনো কিছু দেখি না। সো এটা একটু মাথায় রেখো, স্যারটা যেভাবে করছে সেভাবে করতে হবে। ওকে, সো এই ম্যাথটা একটু সলভ করি। এটা এই সেকশনের সিটিতে কোয়েশ্চেন আসছে এরকম কিছু একটা, যে ইউ আর একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, দেন ইউ মাস্ট ক্রিয়েট দ্য ফলোয়িং, সাবনেট বাইট করতে হবে আমাদের। ডিপার্টমেন্ট এ হচ্ছে 30, ডিপার্টমেন্ট বি হচ্ছে 57, আর ডিপার্টমেন্ট সি হচ্ছে 22টা হোস্ট। তো বেসিক্যালি ভিএলএসএম এটিকে বেসিক্যালি আমরা যেটা করবো ভিএলএসএমই করতে হবে সাবনেট বাইট করার জন্য, যদি কোনো কিছু বলে নেই, কারণ এখানে স্পেসিফিকভাবে বলে নাই যে হোস্ট সংখ্যা ফিক্সড করে দেয় নাই। সো যেহেতু হোস্ট সংখ্যা ফিক্সড না, তার মানে আমাদের কি করে লাগবে, বিএলএসএম ইউজ করতে হবে। যদি ফিক্সড করে দিত তখন এফএলএসএম ইউজ করতাম। ওকে ফাইন, তার মানে ফিক্সড না, তার মানে বিএলএসএম ইউজ করলাম। তো বিএলএসএম এর ঘটনার একটা যেটা একটা রুলস বলতে পারো, সব থেকে আমাদের যে লার্জেস্ট হোস্টটাকে আগে নিতে হয়, লার্জেস্ট হোস্ট থেকেই স্মলেস্টের দিকে যাইতে হয়। তার মানে এখান থেকে সব থেকে বড়টাকে আগে নেওয়া লাগে, ঠিক আছে? সব থেকে বড়টাকে আগে নেওয়া লাগবে। তো সব থেকে বড়টাকে যদি আমরা আগে নেই, তাইলে ফার্স্টে কোনটাকে নিব, ফার্স্ট হচ্ছে আমরা এই যে 122 হোস্ট এইটাকে নিব, ঠিক আছে? তাহলে আমরা যদি ফার্স্টে ধরো ডিপার্টমেন্ট সিকে নিই, টোটাল হচ্ছে 120 হোস্ট। ওকে, তো 120 হোস্ট অ্যাসাইনের জন্য আমাদের কি বের করতে হবে, সাব নেটওয়ার্ক বের করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মার্কস, ডটেড ডেসিমেল বের করতে হবে, দেন হচ্ছে ফার্স্ট হোস্ট এবং লাস্ট হোস্ট। এটা তো অ্যাসাইনমেন্টে এরকম কইছে আর কি। তো এটা করার আগে আমরা একটু রাফ করে ফেলি, রাফ একদম সিম্পল। এখানে আমরা যেহেতু এটা হচ্ছে 24 প্রিফিক্সের দেওয়া আছে, ওকে ফাইন,
ঠিক আছে 24 প্রিফিক্সের সাবনেট মার্কস দেওয়া আছে বা মার্কস দেওয়া আছে কিছু একটা। তো আমাদের এই যে 122 এর জন্য আগে দেখি কত মার্কস লাগবে। ঠিক আছে, তো 122 এর জন্য আমরা যদি এরকম লিখি যে হোস্ট নাম্বার কয়টা লাগবে বা হোস্ট বিট কয়টা লাগবে, তো আমরা যদি হোস্ট বিটটা আগে ক্যালকুলেশন করে ফেলি তাইলেই হয়েছে, মার্কস বের করলেই কাহিনী শেষ। ওকে, হোস্ট বিটটা আমরা কিভাবে বের করবো? ধরো এখানে 122 এর জন্য কত হইতে পারে, 2^7 যদি দেই, 2^7 হচ্ছে, এবং হোস্ট বিটটা কি হবে বেসিক্যালি 2^7 - 2 দুইটা বাদ দিতে হয় ব্রডকাস্ট এবং নেটওয়ার্কের জন্য। তো 126 কি 122টায় কভার দেওয়া যায়? 122টায় কভার দেওয়া যায়। তাহলে হোস্ট বিট কত? তাহলে হোস্ট বিট, তো হোস্ট বিট কত দাঁড়াইলো? 7 দাঁড়াইলো। ঠিক আছে, তো হোস্ট বিট যদি 7 দাঁড়ায় তাহলে এখানে আমাদের কয়েকটা টার্ম বাইর করে ফেলতে হবে, দ্যাটস ইট। তো টার্মটাই কাজ করি, আমি একটু এভাবে লিখি। ওকে, তো ধরো একটা মিনিট, তো এখানে ওকে, তো এখানে একটু বড় করে লিখি। ঠিক আছে, তো কয়েকটা টার্ম বার করতে হবে। একটা টার্ম হচ্ছে ধরো আমাদের সাবনেট মার্কস বের করতে হবে। ঠিক আছে, সাবনেট এমএক্স মার্কস বের করতে হবে। ঠিক আছে, একটা টার্ম বের করতে হবে সাবনেট মার্কস। ওকে ফাইন, ওকে ফাইন, তো একটা টার্ম হচ্ছে সাবনেট মার্কস বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবনেট আমরা মার্কস বার করবো। এটা হচ্ছে ধরো একটা টার্ম বা একটা টাস্ক, আমাদের এই কাজটা করা লাগবে সাবনেট মার্কস। ওকে, সাবনেট মার্কসের পরে আমাদের যে টার্মটা লাগবে সেটা হচ্ছে ধরো সাবনেট মার্কস তো বার করলাম, সাবনেট নেটওয়ার্ক। ঠিক আছে, বা নেটওয়ার্ক অ্যাড্রেস যেটাকে বলতে পারে কি। ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস, তো নেট বা সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, সাব নেটওয়ার্ক অ্যাড্রেস এটা বার করতে হবে। ওকে ফাইন, এটাও বাইর করলাম। ঠিক আছে, এটা বাইর করার পরে আমাদের যে টার্মটা বাইর করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট হোস্ট, ফার্স্ট হোস্ট এটা বাইর করতে হবে। ঠিক আছে, ফার্স্ট হোস্টের পরে আমাদের আরেকটা টাইম বার করতে হবে, সেটা হচ্ছে লাস্ট হোস্ট। ওকে, লাস্ট হোস্ট, এবং লাস্ট হোস্টের পরে আমাদের যে টার্মটা বের করতে হবে সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, ব্রডকাস্ট, সরি, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই রে, ওকে, ব্রডকাস্ট অ্যাড্রেস, পিআরওএডি ব্রডকাস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা বাইর করতে। এই তিনটা জিনিস আমাদের বেসিক্যালি বাইর করা লাগবে। ক্লিয়ার? তো এখানে সিম্পল, সবকিছু অলরেডি বাইর করা শেষ। এখানে হোস্ট বিট 7 অলরেডি বাইর করে ফেলছে, তাইলে সাবনেট মার্কস কত হবে? সাবনেট মার্কস একদম সিম্পল, কত হবে সাবনেট মার্কস? সাবনেট মার্কস হবে এখানে কত হবে? 32 - 7, তার মানে হচ্ছে 25। তার মানে বেসিক্যালি এরকম। এখন সাবনেট অ্যাড্রেস যেহেতু 25 আসে, তার মানে প্রথম 25টা বিট কত হবে? 1 হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 16টা 17 18 19 20 21 22 23 24 25। তাহলে 2 3 4 5 6 7, তাহলে এটা কত আসে ডেসিমেলে? 25 225, এইটা হবে 225, এইটা হবে কত? 225, আর আর এটা ক্যালকুলেশন মারলে কত আসে বেসিক্যালি? তো এটা ক্যালকুলেশন মারলে 128 আসে। তার মানে আমার সাব নেটওয়ার্ক অ্যাড্রেসও বাইর হয়ে গেছে। ঠিক আছে, ওকে একটা মিনিট, এই যে সাব নেটওয়ার্ক অ্যাড্রেসও বাইর করেছে 2, তো 22255। ঠিক আছে, তো এই যে সাব নেটওয়ার্ক অ্যাড্রেসও বাইর হয়ে গেছে। তাহলে 255.255.128, ঠিক আছে, এটা হচ্ছে সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, সরি, এটা হচ্ছে সাবনেট মার্কস। তার মানে এটাকে আমি এইভাবে না লিখে ডিরেক্টলি ধরো, এটা তো জাস্ট আমরা ক্যালকুলেশন করছি আর কিছুই না, তাইলে এটাকে একটু একটু সরাই ফেলি। তাই এই যে টার্মটা, এটা হচ্ছে আমাদের সাবনেট মার্কস, দ্যাটস ইট। এবং সাবনেট মার্কস বার করার পর সাব নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তো আইপি অ্যাড্রেস দেওয়া আছে কত? আইপি অ্যাড্রেস 172। ঠিক আছে, তো আইপি অ্যাড্রেস দেওয়া আছে কত? আইপি অ্যাড্রেস থেকে সাবনেট কি বের করা লাগবে? এটা হচ্ছে সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে 172.16.20। দেন হোস্ট বিটের পার্ট যেহেতু জিরো, নেটওয়ার্কের পার্ট দেড়শো কত দিতে হবে? 0 দিতে হবে। ঠিক আছে, তাইলে আমরা কি করলাম? এই আইপি অ্যাড্রেস থেকে, এই আইপি অ্যাড্রেস থেকে যে লাস্ট হোস্ট পার্টটা কি হয়ে যায়? 0 হয়ে যায়।
এটা হয়ে গেল নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে ফার্স্ট হোস্ট কি হবে, এই যে এই জাস্ট ওয়ান এই জিরোটাকে ওয়ান করে দিলে ফার্স্ট হোস্ট তাহলে 172.16.20 এবং এর পরেরটা হবে কত 1, তার মানে এটা হবে ফার্স্ট হোস্ট। তাহলে লাস্ট হোস্ট কত হবে, এটা হচ্ছে মেইন কাজ। যেহেতু এখানে আমাদের সাবনেট কত পর্যন্ত গেছে, লাস্টে 28 পর্যন্ত গেছে, তার মানে লাস্ট হোস্টটা কত হবে 27, মানে এর আগ পর্যন্ত, কারণ লাস্ট বিট যেটা, ঠিক আছে লাস্ট বিট। আচ্ছা এই 28 দিছে, তার মানে আমাদের অ্যাভাইলেবল বা ইউজেবল আইপি কত, যদি 128 হয়, ঠিক আছে 100 যদি, আচ্ছা এটা একটু মুছাই দিই, হ্যাঁ 128 যদি হয় তাহলে ইউজেবল আইডি কত, এটা হচ্ছে মেইন, বা ইউজেবল আইপি কত। ইউজেবল আইপি একদম সিম্পল, 100 যদি 28 হয় তাহলে ইউজেবল আইপি হচ্ছে 0 টুকু 127। তো 0 তো হচ্ছে নেটওয়ার্কের জন্য ফিক্সড, আর তাহলে 127 কার জন্য হবে, ব্রডকাস্টের জন্য। তাহলে 127-এর আগে যেটা হবে সেটা হবে লাস্ট হোস্ট, তার মানে 172.16.20.126 হবে লাস্ট হোস্ট, আর ব্রডকাস্ট কত হবে, এই যে লাস্টেরটা 172.16.20.127। তাহলে এই যে প্রথমটার জন্য হচ্ছে 122টা হোস্টের জন্য সাবনেট মাস্ক, সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট এবং ব্রডকাস্ট, এটা বাইর করা শেষ। সেমভাবে বাকিগুলোর জন্য বাইর করতে হবে, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে কত, বাকি সেকেন্ড হাইয়েস্ট কত, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ডিপার্টমেন্ট বি, পরে কত ডিপার্টমেন্ট এ, পরে হচ্ছে কত ডিপার্টমেন্ট ডি, এরকম করে বাকিগুলো বাইর করতে হবে, ঠিক আছে। বাকিগুলো বাইর করা লাগবে। ওকে, সো বাকিগুলো আমরা বাইর করি ডিপার্টমেন্ট পরেরটার জন্য। তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট বি এর জন্য, তো আমরা এখানে বললাম ডিপার্টমেন্ট বি। তো ডিপার্টমেন্ট বি এর টোটাল হচ্ছে 57 হোস্ট। তো 57 হোস্ট। তো এখানে আরেকটা জিনিস, আমার যে আইপি অ্যাড্রেসের এখানে কিন্তু শেষ হয়েছে 128, ব্রডকাস্ট অ্যাড্রেসটা শেষ হয়েছে 127, তাহলে এর পরেরটা থেকে কিন্তু এই ডিপার্টমেন্ট স্টার্ট হবে। তো এই ডিপার্টমেন্টের নেটওয়ার্ক অ্যাড্রেসটা এইটার পরেরটা থেকে স্টার্ট হবে, শেষ হয়েছে এখানে। আমার পরের আইপিটা আমি কাকে দিছি, ডিপার্টমেন্ট বি কে দিছি, এটা মাথায় রেখো। ডিপার্টমেন্ট বি কে আমি পরের আইপিটা দিছি। তাহলে 57টা হোস্টের জন্য কয়টা হোস্ট বিট দরকার, 2 to the 6 - 2 যদি দিই, তাহলে এটা বেসিক্যালি কত 64। তাহলে 64 তো গ্রেটার দ্যান ইকুয়াল 57 কভার হয়ে যাবে, তার মানে হোস্ট বিট কত, ঠিক আছে। তাহলে হোস্ট বিট কত 6 দাঁড়াইলো। তো হোস্ট বিট যদি 6 হয় তাহলে মার্কস কত হবে, সাবনেট মার্কস, সাবনেট মার্কস কত হবে 32 - 6, তার মানে হবে 26। তো এটাকে এরকম লিখে দেয় 26। তাহলে সাব নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করতে হবে, কিছু একটা বাইর করতে হবে। সো মার্কস না এইভাবে বলা যায় প্রিফিক্স নোটেশনে, বা যেহেতু 26 আসছে তার মানে তোমরা ডিরেক্টলি বলা যায় আর কি সাবনেট মার্কস কত হবে বেসিক্যালি। ওকে, সো এইভাবে বলা যেতে পারে। তাহলে এখানে আমাদের যে টার্মগুলো বাইর করতে হবে সেই টার্মগুলো আমরা বের করে ফেলি। তো 1 নম্বর টার্ম হচ্ছে ধরো সাব নেট মার্কস। তো সাবনেট মার্কসটা একদম সিম্পল, প্রথম 26টা হচ্ছে 1, তাহলে 255 এই লেগে 24টা, পরে 25টা এবং 26টা, ঠিক আছে 25টা এবং 26টা। তাহলে আমরা যদি বাইনারিতে চলে যাই, বাইনারিতে যাওয়ার পরে 25টা, এই 24টা 25টা 26টা, পরে 1 2 3 4 5 6। তো এটার ডেসিমেলে যদি নিই, ডেসিমেলে নিলে আসে 192। ওকে, সাবনেট শেষ। সেকেন্ডলি যদি আমরা বের করতে হয়, কি বের করা লাগবে, সেকেন্ডলি বের করতে লাগবে এটাকে কি বলা হয়, তোর সাব নেটওয়ার্ক। তো সাব নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে, সিম্পল। তো আমাদের যে মেইন আইপি অ্যাড্রেস ছিল এখানে শেষ হয়েছে কোথায়, শেষ হয়েছে কিন্তু এইখানে 172 16 20 127 শেষ হয়েছে। তাহলে শুরু হবে কত থেকে, 28 থেকে। তাহলে শুরু হবে 28 থেকে। ওকে, 172.16.20 শুরু হবে 128 থেকে। তাইলে ফার্স্ট হোস্ট কি হবে, ফার্স্ট হোস্ট তাহলে 172.16.20 এটার পরেরটা। ওকে, এটার পরেরটা অ্যাকচুয়ালি নট, আচ্ছা এটা দেখি। তাহলে ফার্স্ট হোস্ট কত হবে, এটার পরেরটা এটা, ঠিক আছে, কারণ এটা যদি শুরু হয় তাহলে পরেরটা হবে 129। ওকে, তাহলে লাস্ট হোস্ট কত হবে, লাস্ট হোস্ট। তো লাস্ট হোস্টের জন্য আমরা কোথায় কোথায় চেক করব, চেক করব হচ্ছে এই যে এইটাতে, সরি এই যে এইটাতে লাস্ট হোস্ট চেক করবো আমরা এইটাতে। তো 192 যদি হয়, 192 যদি হয় তার মানে আমাদের ইয়ে হচ্ছে 0 থেকে 191, তাই এটা নেটওয়ার্কের জন্য ফিক্সড হয়ে গেল, তার মানে এই 191 হবে, ঠিক আছে। তো এটা হবে 191, তার মানে 172.16.20.191। তাহলে ব্রডকাস্ট কত হবে, এই যে লাস্টেরটা ব্রডকাস্ট হবে লাস্টেরটা।
তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি হয়, তাহলে 14 ব্রডকাস্ট 172.168.2.0.192। তাহলে পরে সাবনেটের জন্য কত হবে, 192 থেকে শুরু হবে। তাহলে পরের সাবনেট কত, পরের সাবনেট হচ্ছে 30টা হোস্টের সাবনেট। এই যে পরের সাবনেট হচ্ছে 30টা ডিপার্টমেন্ট এ, তাহলে ডিপার্টমেন্ট এ এর যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত থেকে শুরু হবে, এত থেকে শুরু হবে, কিন্তু এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে ডিপার্টমেন্ট, এখন আমাদের বের করতে হবে ডিপার্টমেন্ট এ। তো ডিপার্টমেন্ট এ এর হচ্ছে 30টা হোস্ট, 30টা হোস্টের জন্য আমাদের বাইর করতে মার্কস টাক্স কিছু একটা বাইর করতে হবে, ঠিক আছে। তো 191 থেকে যদি শেষ হয়ে তাহলে 92 থেকে স্টার্ট হবে বেসিক্যালি, তাই না। সাবনেট কত হইতে পারে, তো 30টা হোস্টের জন্য কত, 2^5 মেবি না, 2^5 - 2 তার মানে হচ্ছে 32, 32 - 2 তার মানে হচ্ছে 30, 30টার জন্য দেখো 32 - 2 30টা, তার মানে একদম ইকুয়াল 30, তার মানে হয়ে যাবে হোস্ট বিট। তাহলে হোস্ট বিট কত আসে, 5। তাহলে সাবনেট মার্কস কত হয়, তাহলে সাবনেট মার্কস কত হয়, একদম সিম্পল, সাবনেট সাবনেট মার্কস কত আসবে, 32 মাইনাস কত, বেসিক্যালি এটা যদি হিসাব করি তাহলে কত, 32 - 5, তার মানে 27, তার মানে প্রথম 27টা ডিজিট হবে 1, তার মানে 255, প্রথম 8টা, সেকেন্ড 8টা, থার্ড 8টা, পরে কয়টা হয়, 24টা হয়ে গেছে, 25 26, ঠিক আছে, 27, 3টা বিট, তো 3টা বিট যদি 1 দিই তাহলে 244, ওকে। সাবনেট মার্কস শেষ, এখন হচ্ছে সাব নেটওয়ার্ক বের করতে হবে। তাহলে সাব নেট ওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে, তো আমাদের শেষ হয়েছে কোথা থেকে, এইখানে শেষ হয়েছে, ঠিক না। 172.16.20.1 শেষ হয়েছে এখানে, তাহলে পরেরটা কত হবে, 193, পরেরটা কত হবে, 193, ঠিক আছে, সিম্পল। এখন ফার্স্ট হোস্ট বের করতে হবে, তাহলে FIRST ফার্স্ট হোস্ট, তো ফার্স্ট হোস্ট কত, 172.16.20, এটার পরেরটা 194, তাহলে লাস্ট হোস্ট কত, ঠিক আছে, লাস্ট হোস্ট কত, সিম্পল, হ্যাঁ এটা একদম সিম্পল, যদি চিন্তা করে তাহলে লাস্ট হোস্ট কত হয়, এই যে 24 এর আগেরটা, তাহলে হয় 172.16.20.123, ঠিক আছে। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, এইটার পরেরটা, ব্রডকাস্ট 172.16.20.224, ঠিক আছে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট কতর জন্য, ডিপার্টমেন্ট হচ্ছে সি এর জন্য। তাহলে পরের ডিপার্টমেন্টটা কত, লাস্টেরটা, পরেরটা কত হচ্ছে, পরেরটা হচ্ছে এই যে ডিপার্টমেন্ট ডি 12 এর জন্য। তাহলে এখান থেকে শুরু, শেষ হয়েছে কত থেকে, শেষ হয়েছে এখানে 24 থেকে, তাহলে 25 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তাহলে ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ডি, ডি ফর ডিপার্টমেন্ট ডি, তাহলে ডিপার্টমেন্ট ডি, তো ডিপার্টমেন্ট ডি এর হোস্ট কত, 12টা, হোস্ট যদি 12টা হয় তাহলে কত হবে, বেসিক্যালি 2^4 - 2, তার মানে এটা কত হয়, 14 হয়ে যাবে, তাই না, 14 কে এটা ইকুয়াল টু 12, তাহলে হোস্ট বিট কত, 4, তার মার্কস কত হবে, এটার মার্কস কত হবে, মার্কস হবে 32 - 4, তার মানে ধরো 28, ওকে। এটা যে মার্কস 28 হয়, তাহলে সাবনেটওয়ার্ক মার্কস কত হবে, সাবনেট মার্কস প্রথম 28টা বিট, ঠিক আছে, প্রথম 28টা বিট হচ্ছে 1, প্রথম 28টা বিট যদি 1 হয় তাহলে 255 255 255, পরেরটা কত হয়, 28টার জন্য এইটা 24টা 25 27 28টা, তার মানে হয়ে যায় বেসিক্যালি এটা 240 হয়ে যায়, ওকে। তো সাব নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, তো আমাদের আইপি অ্যাড্রেস শেষ হয়েছে কোথা থেকে, এইটাতে পরেরটা থেকে হয়ে যাবে 172.16, পরেরটা হচ্ছে 20, এখানে 24, ঠিক না, ওকে। তো এখানে মেবি একটু ভুল করছি, তো সরি 23 শেষ হয়েছে কোথাতে, ওকে একটা মিনিট, ওকে, হ্যাঁ এটাতে শেষ হয়েছে কোথাতে, 24, আর এটাতে শেষ হয়েছে কোথাতে, সরি 92, 93 থেকে স্টার্ট হয়েছে, ওকে। সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, আচ্ছা, আর এটা শেষ হয়েছে কোথাতে, আর এটা শেষ হয়েছে তো 27-এ, তাহলে আমরা 28 থেকে স্টার্ট করছিলাম এখানে, হ্যাঁ এই যে সাব নেটওয়ার্ক 28 থেকে, তাইলেও এইখানে শেষ হয়েছে কোথাতে, এখানে শেষ হয়েছে 24-এ, তাহলে আমাদের 25 থেকে স্টার্ট হবে 225, তো এটা হচ্ছে আমাদের সাব নেটওয়ার্ক অ্যাড্রেস। তো সাব নেটওয়ার্ক বের করে শেষ, তাহলে ফার্স্ট হোস্ট কত হবে, ফার্স্ট হোস্ট, তো এটা ঠিক পরেরটা 172.16.20.226, তাহলে লাস্ট হোস্ট কত হবে, লাস্ট হোস্ট এই যে 128, সরি 128 না, এখানে কত ছিল 240, ঠিক আছে, তাহলে 240-এর আগেরটা,
তাহলে 172.16.20.139 139 সরি 139.239 ওকে। এটা হচ্ছে কত 239 সরি 239 না, আচ্ছা 240 যদি হয় এটার মানে হচ্ছে 0 থেকে 239। তো এটা তো নেটওয়ার্কের জন্য, এটা তো ব্রডকাস্ট লিটার আগেরটা 238 ওকে। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে, ব্রডকাস্ট ব্রডকাস্ট হবে 172.16.20, এটার পরেরটা 239। সো এই হচ্ছে বেসিক্যালি আমরা এই যে এটাকে কি বলে বিএলএসএম প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আমরা এই টার্মগুলো বাড়ি করা করতে পারি, ঠিক আছে, বলতে পারে। সো এইটা হচ্ছে এটার সলিউশন। সো আশা করি এটা ক্লিয়ারলি একদম বোঝা গেছে, ঠিক আছে। সো এটা এই সেকশনের সিটিতে কোয়েশ্চন আছে। সো বেসিক্যালি আমাদের সাব নেটওয়ার্ক, সাবনেট মার্কস, সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট বা ব্রডকাস্ট অ্যাড্রেস এইভাবে বাইট করা লাগে। ওকে, তাইলে এখন আরেকটা প্রবলেম আমরা দেখি, যেটা 56 এর কোয়েশ্চন আইছে আর কি, ঠিক আছে। 56 ব্যাচের ফাইনাল কোয়েশ্চনে এই ধরনের একটা প্রবলেম আইছে। দেন বলছে যে ইউর ব্লক অফ আইপিভি অ্যাড্রেসেস, আমাদের একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। দেন ইউ নিড টু ক্রিয়েট 4টা সাবনেট, একটা সাবনেট হচ্ছে 7টা অ্যাড্রেস থাকবো, আরেকটাতে থাকবো 30টা, আরেকটাতে থাকবো 12টা, দেন আরেকটাতে থাকবো হচ্ছে 6টা। তাহলে টোটাল 4টা সাবনেট, 60, 30 এবং 12 এবং 6। দেন এফিসিয়েন্ট সাবনেটিং করতে হবে, দেন কিছু একটা বাইর করতে হবে, দেন প্রতিটা সাব নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করতে হবে, সাবনেট মার্কস বাইর করতে হবে। ওই একটু আগে যেটা করেছি সেটা ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস বাইর করতে হবে প্রতিটা সাবনেটের, দেন হাউ মেনি হোস্ট উইল বি লস্ট। তো এটা সেম ওয়েতে করতে হবে। তো সব থেকে বড়টা আগে ধরা লাগবে, ঠিক আছে। সব থেকে বড় যেটা সেটাকেই ধরতে হবে। তাহলে ফার্স্ট সাবনেট হবে 60, ওই যে 60টা যেটা, ঠিক আছে। তো এটা ধরে আমাদের করতে হবে। তাহলে ফার্স্ট সাবনেট, ঠিক আছে, ফার্স্ট সাবনেট ধরবো ওই যে 60টা অ্যাড্রেসের যেটা, এটা আমাদের ধরতে হবে, ঠিক আছে। আর এফিসিয়েন্ট যেহেতু বলছে তো ভিএলএসএম ইউজ করা লাগবে বেসিক্যালি। তো এটা যদি আমরা করি তাহলে হোস্ট বিট এটা বের করতে হবে। হোস্ট বিট যদি বের করি তাহলে 2 টু দি পাওয়ার কত হয় বেসিক্যালি 60টার জন্য কত হয় 64, 64 মাইনাস 2 62, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 কভার হয়ে যাবে। তাহলে হোস্ট বিট হচ্ছে 6, হোস্ট বিট যদি 6 হয় তাহলে মার্কস কত হবে, মার্কস হবে 32 মাইনাস 6, তার মানে বেসিক্যালি 26। তো 26 হয়ে যাবে। তো এটা থেকে যদি আমরা সাবনেট মার্কসটা বের করে ফেলি তাহলে কাহিনী শেষ। তাইলে আমাদের টার্ম বের করতে হবে সাবনেট মার্কস, সাবনেট মার্কস। তাহলে প্রথম 26টা বিট হচ্ছে 1, তাহলে 2255 255 255, এটা 24টা বিট হচ্ছে 1, পরে যদি 2টা বিট দিই তাহলে 192 হয়। ওকে ফাইন, 192 হয়ে গেল। তাহলে পরেরটা কি বের করতে হবে, ফার্স্ট হোস্ট বের করতে হবে। তো ফার্স্ট হোস্ট বেসিক্যালি কি, এটার পর এই নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাড্রেস কই, আচ্ছা নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে বের করে ফেলি তাইলে কাহিনী শেষ। ওকে, তো এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে, নেটওয়ার্ক অ্যাড্রেসে হোস্ট বিটগুলো 0, যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.50, তাহলে ওইটাই হবে, তাই না। তাইলে প্রথমটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, তো আমরা যদি এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করি বা সাব নেটওয়ার্ক অ্যাড্রেস যাই বলি না কেন, সাব নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে 192.168, পর্ট হবে 25 এবং হোস্ট বিটের পার্ট সবগুলো কি হয়ে যাবে, সবগুলো হয়ে যাবে 0। ওকে, সো সবগুলো হয়ে যাবে 0, নেটওয়ার্ক শেষ। এখন আমাদের বার করতে ফার্স্ট হোস্ট, তাহলে ফার্স্ট হোস্ট তাহলে ছিল এর পরেরটা 192.168.50, এর পরেরটা কত হবে, এর পরেরটা কত হবে বেসিক্যালি, পরেরটা হবে 1। তো লাস্ট হোস্ট কি হবে, তো লাস্ট হোস্ট, তো লাস্ট হোস্ট বার করার আগে আমরা ব্রডকাস্টটা বের করে ফেলি। তো ব্রডকাস্টটা সিম্পল, শেষ হয়ে যায় কত 192, তাহলে এর আগেরটা হবে ব্রডকাস্ট, তাহলে 192.168.50, এর আগেরটা কত 19 কত রে 19, আচ্ছা ওইখানে একটু ভুল হয়েছে বেসিক্যালি। তো 192, হ্যাঁ ফার্স্ট হোস্ট, আচ্ছা লাস্ট হোস্টটা বের করে ফেলি, সো এটা হবে, আচ্ছা লাস্ট হোস্ট একটু বের করি তাহলে ভালো হয়ে যাবে। তো এটা তো হচ্ছে সাবনেট বোঝাই যেত, কিন্তু এখানে হোস্ট আমার অ্যাড্রেস মাত্র কয়টা 60টা। তো তাহলে এখানে কত হবে বেসিক্যালি, এটা যদি সিম্পলি ক্যালকুলেশন করা লাগে, যেমন এখানে হচ্ছে 1 থেকে শুরু হবে, 60টা দিতে হবে, তাহলে লাস্ট কত হবে আমার, ফার্স্ট হোস্ট যদি 1 হয় তাহলে 60টা দিলে কত হবে, লাস্ট কত হবে বেসিক্যালি। তো এটা সিম্পলি হয়েছে বা ব্রডকাস্টটাকে বাইর করে ফেলি তাইলে কাহিনী শেষ। তো ব্রডকাস্টটা বেসিক্যালি কি হবে, আমার ব্লক সাইজ কত, এখানে ব্লক সাইজ আমার কত আসছে এটা, তার মানে আমি 62 আলটিমেটলি দিতেছি কত 60 ব্লক সাইজ দিতেছি, তার মানে এখানে ব্লক সাইজ আমি কত দিতেছি 64,
আর দুইটা অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট এবং নেটওয়ার্কের জন্য বাদ হয়ে যাইতেছে, বাকিগুলো হচ্ছে আমার হোস্টের জন্য। ওকে, তো ব্লক সাইজ দিয়েছি 64। তো ইজি ওয়ে হচ্ছে ঠিক আছে, ব্রডকাস্ট অ্যাড্রেসটা বাড়ি করে ইজি ওয়ে হচ্ছে এই যে 64 যেটা আছে, তাহলে এটা হচ্ছে ব্লক সাইজ। তার মানে আমাদের ব্রডকাস্টের অ্যাড্রেসটা কত হবে, ব্রডকাস্ট অ্যাড্রেসও হবে এই যে 64, তার মানে 0 থেকে 63 পর্যন্ত, তাহলে এটা হয়ে যাবে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে এখানে 63, তো 63 যদি ব্রডকাস্ট অ্যাড্রেস হয় তাহলে এর আগেরটা হবে লাস্ট হোস্ট হবে এর আগেরটা, তাহলে 192.168.50.60 কত হয় 2, ঠিক আছে 62 হয়ে যাবে লাস্ট হোস্ট। ক্লিয়ার? তো ব্লক সাইজ থেকে আমরা বেসিক্যালি এই ব্রডকাস্ট অ্যাড্রেসটাও ইজিলি বাই করতে পারি। তাহলে আমাদের প্রথমটা শেষ, পরেরটা হচ্ছে 4টা সাবনেট 60টা শেষ, পরেরটা হচ্ছে 30টার জন্য বাইর করতে হবে। তাহলে 30টার জন্য আমাদের সেম কাজ করা লাগবে। তাহলে এখন হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, এখন হচ্ছে সেকেন্ড, ওকে, সেকেন্ড সাবনেট। তো সেকেন্ড সাবনেট হচ্ছে 30টা হোস্ট বা 30টা অ্যাড্রেসেস। ওকে, তো 30টা অ্যাড্রেসের জন্য আমাদের কাজগুলো করা লাগবে সিম্পল। তো 30টা অ্যাড্রেসের জন্য হোস্ট এগুলো বের করতে হবে। তো ব্লক সাইজ কত হবে বেসিক্যালি 30টার জন্য 32 শৈলী হয়ে যাবে, কারণ 2^-5 - 2 সমান হচ্ছে 30, আর এটা লেভেল একদম 30, তার মানে হয়ে যাবে বেসিক্যালি যে 2^4। ওকে, 2^5 বেসিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানে ব্লক সাইজ কত ব্লক আমি দিতেছি, এখানে ব্লক কতটুক ব্লক দিতেছি সেটা হচ্ছে 32 ব্লক আমি দিতেছি, ঠিক আছে 32 ব্লক আমি দিতেছি। আচ্ছা, তাহলে এটা সাবনেট মার্কস কত হবে, এটা সাবনেট মার্কস কত হবে সিম্পল 30, তো এই যে কত হবে বেসিক্যালি 25 না, তাহলে 32 - 5, তো এটা কত আসে বেসিক্যালি 27। তো প্রথম 27টা বিট হচ্ছে 1, তো প্রথম 27টা বিট যদি 1 হয় তাহলে 225 পরে বেসিক্যালি হয় কত, লাস্টেরটা মনে হয় 224 হয়, সিম্পল 224 হয় সাবনেট মার্কস। ওকে ফাইন। এখন আছে নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আগের অ্যাড্রেসটা শেষ হয়েছে কোথায়, এইটা বাইর করতে হবে। তো আগে শেষ হয়েছে এইখানে 63 থেকে, তাহলে পরেরটা কত থেকে শুরু হবে 64 থেকে, বুঝে গেছো আগের মতোই, তাহলে শুরু হবে 64 থেকে, তাহলে 192.168 দেন হচ্ছে 50, শেষ হয়েছে কততে, শেষ হয়েছে হচ্ছে 63-তে, তাহলে শুরু হবে 64 থেকে। 64 থেকে কতটুকু পর্যন্ত যাবে এটা হচ্ছে মেন কাজ, 64 থেকে কতটুকু পর্যন্ত যাবে 30টা, ব্লক সাইজ হচ্ছে 32, তাহলে 32 প্লাস হচ্ছে কত 30, তাহলে আলটিমেটলি কত হয়, সরি এটা ভুল হয়ে গেছে, ব্লক সাইজ হচ্ছে তো 32। ওকে ফাইন। তার মানে আমরা কি করবো, জাস্ট এই যে 64 এখান থেকে স্টার্ট হবে, ফার্স্ট হোস্ট বের করে ফেলি তাহলে হয়ে যাবে, ফার্স্ট হোস্ট এটা বের করে ফেলি, তাহলে 192.168.50, এটার পরে হচ্ছে কত 65 থেকে স্টার্ট হবে, তাই না? অ্যান্ড 65 থেকে কত পর্যন্ত চলবে, হোস্ট কয়টা, অ্যাড্রেস কয়টা, অ্যাড্রেস হচ্ছে 30টা, তাই না? অ্যাড্রেস হচ্ছে কত 30টা, ঠিক আছে, অ্যাড্রেস হচ্ছে কয়টা 30টা, আর আমার ব্লক সাইজ কত দিছে 30 দিছি, বা বেসিক্যালি এটাও বলতে পারি, ঠিক আছে, এটাও বলতে পারি যে ব্লক সাইজ হচ্ছে এখানে হোস্ট কয়টা 30টা, হোস্ট হচ্ছে এখানে 30টা, ব্লক সাইজ হচ্ছে 32, তাহলে 30 প্লাস 32 সমান কত আসে 96, 96 যদি হয় তো 0 থেকে চলবে কত পর্যন্ত 95 পর্যন্ত, তা 95 হয়ে যাবে কি ব্রডকাস্ট, তাহলে এর আগেরটা হবে লাস্ট হোস্ট, তাই না? তার মানে এখানে সেম কাজ, তো এখানে সেম কাজ যদি হয় ফার্স্ট হোস্ট হচ্ছে এইটা, তাহলে লাস্ট হোস্ট কত হয়, তো লাস্ট হোস্ট তো 192.168.50, এই যে 95 এর আগে তার মানে হচ্ছে 94, তাহলে ব্রডকাস্ট কি হবে 192.168.50 দেন হচ্ছে এই যে 95, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড সাবনেটের জন্য, ঠিক আছে, সেকেন্ড সাবনেটের জন্য সেম কাজ। পরের সাবনেট কত, পরের সাবনেট হচ্ছে বেসিক্যালি এটা কত 12টা অ্যাড্রেসের জন্য বের করতে হবে, তাহলে 12টা অ্যাড্রেসের জন্য বেসিক্যালি 16টা মার্কস দিলেই হয়ে যায়, তার মানে থার্ড সাবনেট। তো এখানে আমরা লিখে ফেললাম থার্ড সাবনেট। তো এখানে টোটাল হচ্ছে কতটা 12টা অ্যাড্রেস, তো 12টা অ্যাড্রেসের জন্য আমাদের ব্লক সাইজ কত দিতে হবে 16 দিতে হবে, তাই না? ব্লক সাইজ যদি 16 দেই তাহলে হোস্ট পার্ট কত হবে, তাহলে এটার ব্লক সাইজ কত হবে 16 দিতে হবে, 2^4 16, ওকে। তো 16 যদি দেই ব্লক সাইজ 16, আচ্ছা ফাইন, তার মানে এটার সাবনেট মার্কস কত হবে 4, হোস্ট বিট তো 4, তাহলে 32 - 4 সমান হচ্ছে 28, তাই 20 প্রথম 28টা বিট হবে 1, তো এটা যদি আমরা সাবনেট মার্কস বের করি, প্রথম 28টা বিট হচ্ছে 1, তার মানে 255
255 255 প্রথমটা হচ্ছে বিটের জন্য এটা কত হয় বেসিক্যালি 2240 মেবি হয়। ওকে, তো নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস আগে শেষ হয়েছে কোথায়? আগে শেষ হয়েছে এখানে 95, তাহলে 96 থেকে স্টার্ট হবে। সিম্পল সিম্পল, তাহলে 192.168.50 শেষ হয়েছে 95, শুরু হবে 96 থেকে। তাহলে ফার্স্ট হোস্ট কি হবে? ফার্স্ট হোস্ট কি হবে? 96 থেকে নেটওয়ার্ক, তাহলে 97 থেকে স্টার্ট হবে 192.168.50.97, তাহলে শেষ হবে কত দিয়ে? সিম্পল। ব্লক সাইজ কত? ব্লক সাইজ কত? 16, এখানে কত? 12, তাহলে 16 প্লাস 12 কত আসে? 16 প্লাস হচ্ছে 12, 16 প্লাস 12 হচ্ছে 28, তার মানে 0 থেকে 27 পর্যন্ত চলবে। কাহিনী খতম, ঠিক আছে? ও সরি, এখানে কাহিনী এইটা ভুল করছি, 28টা। তার মানে বেসিক্যালি কয়টা দেওয়া লাগবে আমার? ওইখানে ভুল করছি একটু, সরি 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 সরি, এখানে হচ্ছে 12টা অ্যাড্রেস। ব্লক সাইজ কত? ওকে 28টা, সরি এইখানে। তার মানে কয়টা চলবে বেসিক্যালি? এই যে চলবে কয়টা? 12টা দিতে হবে আমার বেসিক্যালি, সরি 16টা ব্লক। ব্লক সাইজ কত? 16। আর তাহলে 16টা এখানে কত আসে? দিছি 96, তাহলে 96 প্লাস হচ্ছে 16 সমান হচ্ছে 112। সরি, এইটাতে শুরুতে হচ্ছে 96, ব্লক সাইজ কত? 12, তাহলে টোটাল 100 কত? 112, তাই না? 112 এখন চলবে কত থেকে? চলবে কত থেকে? যদি চিন্তা করি এখানে এই যে 97 থেকে 111 পর্যন্ত চলবে, তাই না? 111টা হয়ে যাবে কি ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে ফাইন, তো সেম কাজ, আর কিছুই না। ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, 192.168.50, পরে হচ্ছে লাস্ট হোস্ট কত হবে? তাহলে 111 যদি ব্রডকাস্ট হয়, তাহলে লাস্ট হোস্ট কত হবে? লাস্ট হোস্ট হবে 10। তাহলে ব্রডকাস্ট কি হবে? ব্রডকাস্ট 192.168.50.111। সো এটা হচ্ছে 3 নম্বরটার জন্য, ঠিক আছে? তো 4 নম্বরটা কি আসে নাকি? যদি 4 নম্বরটা থাকে তাহলে 4 নম্বর ইওর জন্য করে ফেলবো সেম ওয়েতে। তো এটা হচ্ছে 6টা অ্যাড্রেসের জন্য, সো 6টা অ্যাড্রেসের জন্য সেম ওয়েতে করে ফেলতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে 6টার জন্য আমরা করতে হলো সাবনেট 6 অ্যাড্রেসেস। 6টার জন্য আমাদের করতে হবে, 6টার জন্য আমাদের যদি করি তাহলে 4th সাবনেট। ওকে, তো এখানে ধরো 4th সাবনেট, 6টা অ্যাড্রেস, মাত্র 6টা অ্যাড্রেস। তো 6টা অ্যাড্রেসের জন্য আমার ব্লক সাইজ কত দেওয়া দরকার? ব্লক সাইজ কত দেওয়া দরকার? 8টা। 8 দিলেই হয়ে যায়, তার মানে 2 টু দি পাওয়ার 3। এটি দিলে হয়ে যায়, এটাই আমার ব্লক সাইজ। তাহলে মানে ব্লক সাইজ আমার কত? ব্লক সাইজ হচ্ছে বেসিক্যালি এখানে 8 দিলেই হয়ে যাইতেছে, তাই না? তো সেমভাবে 8 যদি দেই তাহলে হোস্ট বেড কটা? 3টা, তার মানে 32 মাইনাস 3, তাও 32 মাইনাস 3 বেসিক্যালি কত আসে? 32 মাইনাস 3 29। তাহলে প্রথম 19টা বিট হবে 1। তাহলে এটা সাবনেট মার্কস বার করি। সাবনেট মার্কস প্রথম 19টা বিট 1, তাহলে 2255 255 255 আর 19টা বিট হচ্ছে 1। এটা হচ্ছে 24টা, 24টার পরে 25টা, 26টা, 27টা, 28টা, 29টা। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তো এটা ডেসিমেল ভ্যালু নিলাম কি? ডেসিমেল ভ্যালু হচ্ছে 248। ওকে, সাবনেট মার্কস। তাহলে নেটওয়ার্ক বের করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তো নেটওয়ার্ক অ্যাড্রেসও সিম্পল, শেষ হয়েছে কোথাতে? যেখান থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কোথা থেকে? এই যে 11 থেকে শেষ হয়েছে, তাহলে 12 থেকে স্টার্ট হবে। তাহলে 192.168.50.112, দ্যাটস ইট। এখন ফার্স্ট হোস্ট কি হবে? FIRST, ফার্স্ট হোস্ট কি হবে? 192.168.50.113। লাস্ট হোস্ট কি হবে? লাস্ট হোস্ট কি হবে? এরপরে ব্রডকাস্ট কি হবে? এটা সিম্পল। ব্রডকাস্ট কি হবে? 192.168.50, এই যে শুরু হয়েছে কোথা থেকে? 12 থেকে। ব্লক সাইজ কত? 8, ঠিক আছে? সরি, এখানে টোটাল করে 6টা দিতে হবে। ব্লক সাইজ কত? 8 না? তাহলে ব্লক সাইজের সাথে 112 যোগ করে দিলে, 100 ব্লক সাইজের সাথে 112 যোগ করে দিলেই কাহিনী শেষ। ব্লক সাইজ হচ্ছে 8টা, তাহলে টোটাল হচ্ছে 120টা, ঠিক আছে? তো টোটাল যদি 120টা হয় তাহলে আমি কত থেকে দিতে পারবো? 13 থেকে, তাই না? 13 থেকে দিতে পারবো 119 পর্যন্ত। ওকে, তাহলে কত হবে? ব্রডকাস্ট অ্যাড্রেস কত হয়েছে? 119, তাহলে 192.168.50.118 হয়ে যাবে আমার কি? লাস্ট হোস্ট। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ারলি বোঝা গেছে। তো এই হচ্ছে সাবনেটের হিসাব।
ঠিক আছে, সাবনেট এসে পরে বলছে যে হাউ মেনি হোস্ট অ্যাড্রেসেস উইল বি লস্ট ইন দ্য সাবনেটিং। এটা একদম ইজি। এটা 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 দিয়ে সরাই রাখি একটু। ওকে, তো এটা একটু সরাই রাখি। বেসিক্যালি এটা একদম সিম্পল। এখানে বলছে কতটা বিট নষ্ট হবে, সিম্পল। আমরা যদি হিসাব করে দেখি প্রতিটা সাবনেটের জন্য দুইটা অ্যাড্রেস টপ বাদ, একটা নেটওয়ার্কের জন্য একটা হচ্ছে কি হোস্টের জন্য, তাহলে এটাতে ইউজ হইতেছে না। তার মানে এখানে সাবনেট করে চারটা, সাবনেট যদি চারটা হয় তাহলে প্রতিটার জন্য দুইটা করে যদি বাদ হয়ে যায়, ঠিক আছে, তাহলে কয়টা অ্যাড্রেস বাদ হইতেছে, ঠিক আছে, প্রতিটা সাবজেক্টের দুইটা অ্যাড্রেস বাদ হয়ে যাইতেছে, তাই না? তার মানে চারটা সাবনেট, প্রতিটার জন্য দুইটা করে অ্যাড্রেস বাদ হইছে, একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে কত হোস্ট, এই ব্রডকাস্ট। তার মানে টোটাল এখানে চারটা, যেহেতু টোটাল আটটা অ্যাড্রেস আমার নষ্ট হয়ে যেতেছে, মানে আটটা আইপি অ্যাড্রেস ইউজ মানে লস্ট হয়ে যেতেছে। সো আবার দেখা গেছে, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট প্রতিটা সাবনেটের জন্য। এখন দেখতে হবে প্রথম সাবনেটে আমার কয়টা অ্যাড্রেস মিসিং হয়েছে। ওকে, তো এখানে দেখো টোটাল অ্যাড্রেস হচ্ছে 60টা, বাট আমি অ্যাসাইন করছি কয়টা, ব্লক সাইজ কত হয়েছে 64টা, ঠিক আছে। এখানে টোটাল অ্যাড্রেস হচ্ছে 60টা, কিন্তু ব্লক সাইজ কত হয়েছে 64। তার মানে এখানে আমার অ্যাড্রেস কিছু মিসিং হয়েছে। তার মানে সাবনেট, প্রথম সাবনেট যদি চিন্তা করি, সাবনেট ওয়ানে কতটুকু এই দিছি ব্লক সাইজ 64, কিন্তু ইউজ হয়েছে কয়টা 60টা, তার মানে এখানে 4টা। ওকে, সাবনেট টুর কথা যদি চিন্তা করি, এখানে ব্লক সাইজ কত দিয়েছিলাম, সাবনেট ওয়ান, এই যে সাবনেট টুতে 30টা, ব্লক সাইজ দিতে কত 32, তার মানে ব্লক সাইজ হচ্ছে 32 কিন্তু ইউজ হয়েছে 30, তার মানে এখানে আছে দুইটা। এরপরে যদি দেখি সাবনেট থ্রিতে দিছি কত, এই সাবনেট টু, সাবনেট থ্রি, এই যে সাবনেট থ্রিতে দিছি কয়টা 32টা, সরি 16টা, ইউজ হচ্ছে কয়টা 12টা, তাহলে 16 - 12, তাই না, 16 - 12। ওকে, তার মানে এখানে হবে 16 - 12, তার মানে আলটিমেটলি কয়টা, 4টা। ঠিক তেমনি সাবনেট 4-এ দিছি কয়টা, 8টা, ইউজ হচ্ছে কয়টা, 6টা, অ্যাড্রেস 6টা, টোটাল হচ্ছে ইউজ। তাহলে টোটাল লস যদি আমরা হিসাব করি, টোটাল লস্ট ওই যে 8টা হচ্ছে ওই যে নেটওয়ার্ক এবং ইয়োর জন্য, ব্রডকাস্টের জন্য, বাকিগুলো হচ্ছে এটা 4 + 2 + 4 + 2, আলটিমেটলি কত হয়, টোটাল হচ্ছে 20 অ্যাড্রেসেস। তাহলে এই 20 অ্যাড্রেসেস আমার টোটাল কি হয়েছে, এই ইয়েতে লস হয়েছে। হাউ মেনি অ্যাড্রেস উইল বি লস্ট ফর দ্য সাবনেটিং প্রসেস, তাহলে এই প্রসেসে টোটাল 20 অ্যাড্রেস আমার কি হয়েছে, লস হয়েছে, ঠিক আছে। সো আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। সো এইটাই ছিল বেসিক্যালি সাবনেটিং এর পার্ট বা সাবনেটিং এর পার্টের ম্যাথ, পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্টের ম্যাথ। সো নেক্সট আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে টিসিপি কানেকশনের। আচ্ছা, তো এখানে এই অ্যাসাইনমেন্টের এই ম্যাথটাও সলভ করা যাইতে পারে, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের এই ম্যাথটাও সলভ করা যাইতে পারে আর কি। তো এটা যদি আমরা একটু সলভ করার ট্রাই করি, দেখি দাঁড়াও। ওকে, এটা হচ্ছে আমাদের সিডি সেকশনের স্যারের অ্যাসাইনমেন্টের ম্যাথ, ঠিক আছে, বা অ্যাসাইনমেন্টে এই ম্যাথটা দেওয়া হয়েছে আর কি। তো এই ধরনের ম্যাথ স্যার তারা বলছে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম কথা হচ্ছে এটা, প্রথম কথা হচ্ছে এই ধরনের ম্যাথ পরীক্ষার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদেরকে বেসিক্যালি এই ম্যাথগুলোই করা লাগবে। ওকে, একটা মিনিট। ওকে, সো এই ধরনের ম্যাথ বেসিক্যালি আমাদের অ্যাসাইনমেন্টে করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে, ডিজাইনের সিনারিও একটা দেওয়া আছে, বলছে সেম জিনিসগুলোই করতে হবে, যে 10.1.1 অর্গানাইজ দ্য ওয়ার্ডস ইউজ টু ফিক্স লেন্থ, এখানে বলছে এফএলএসএম কাজ করা লাগবে। তো এইটা করার আগে চলো আমি আরেকটা ম্যাথ সলভ করি, তাইলে এই জিনিসটা এইটা সলভ করতে আরো ইজিয়েস্ট হবে আর কি, ঠিক আছে। ওই ম্যাথটা সলভ করে দিতেছে। আচ্ছা, এই ম্যাথটা আমি নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে দিই, এই ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, সো এই ভিডিওটা তোমরা দেখো, বাকিগুলো আমরা আরেকটা ভিডিওতে কভার দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।